নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ। এটি একটি পবিত্র স্থান যা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পায়ের চিহ্ন। চলুন আজকের ভিডিওতে আমরা এই দরগার ইতিহাস, স্থাপত্য এবং দর্শনীয় স্থানগুলোই ঘুরে দেখব। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। কদম রসুল দরগার ইতিহাস বেশ প্রাচীন এবং রহস্যময়। কথিত আছে এখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদচিহ্ন সংরক্ষিত আছে। কদম রসুল নামটিও এসেছে এই পদচিহ্ন থেকেই। 1500 শতাব্দীতে মুঘল শাসনামলে এই জায়গাটি প্রতিষ্ঠিত হয়। দরগাহের স্থাপত্যশৈলী মুঘল ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণে তৈরি। দরগাহের মূল গম্বুজটি সুন্দরভাবে অলঙ্কৃত, চারপাশের পিলারগুলোতে খোদাই করা নকশা রয়েছে। পাশেই রয়েছে একটি ছোট মসজিদ, যেখানে দর্শনার্থীরা নামাজ আদায় করতে পারেন। দরগার এই অংশেই রয়েছে সেই পবিত্র পদচিহ্ন যা হাজারো মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ। অনেকে মনে করেন এখানে দোয়া করলে তা কবুল হয়। কদম রসুল দরগাতে বিশেষ করে উরুস বা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশ থেকে ভক্তরা এসে ফুল দিয়ে দরগা সাজায়। এই মেলার একটি বিশেষ দরগায় ফুল দিয়ে দোয়া করা। ভক্তরা ফুল, মোমবাতি, মিষ্টি নিয়ে আসে এবং দরগায় প্রার্থনা করে। এই দরগাহের ভিতরে রয়েছে অসংখ্য অলিয়া উলিয়ার মাজার। তাছাড়াও ইরাকের বাগদাদ থেকে আসা হজরত বোরহানুদ্দিন শাহ বগদাদী রহমতুল্লাহির মাজারটিও রয়েছে এখানেই। নারায়ণগঞ্জের বন্দর কদম রসুল দরগা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং শান্তির প্রতীক। এখানে যারা আসেন তারা মনে করেন এটি একটি পবিত্র স্থান, যেখানে তাদের প্রার্থনা কবুল হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক স্থানে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।